আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ভাবতেছি আজকে ফ্রি, তো আজকে একটা ব্লগ দিয়ে দিই ছোটোখাটো। তো আজকে আমরা যাচ্ছি ছোটোখাটো একটা রাইডে। তো নিশাদকে তো চিনে নিই, তো আমার সাথে যাইতেছে নিশাদ এবং আরেকজন বন্ধু আছে গাইডের থেকে। তো ওইখানে তো কিছু সিনেমেটিক ভিডিও দেখেন, হ্যাঁ নিশাদ থেকে চিনে নিই। তো নিশাদ গাইস কি অবস্থা? সবাই আশা করি সবাই ভালো আছে। তো আজকে এমনি ভাই বের হলাম, ভালো লাগে না ওই গরমে বাসায়। তো ওরা ফোন দিলাম, তো দেখি কই যাওয়া যায়, আসেন যাই। অবশেষে গাইস আমরা দিলাম রওনা। তো রওনা যে দিছি গাইস, কোন জায়গায় যাবো ওইটাই আমরা এখন ডিসাইড করতে পারতাছি না। তো যাইতাছি কই ওইটাই জানি না এখনো। চলেন যাওয়া যাক, দেখি কোথায় যাওয়া যায়, কারণ এই গরমের মধ্যেও গাইস বাসায়ও ভাল লাগে না। অবশেষে আমরা এসে বললাম কাইকেটেক। তো এখানে তো আরও রোদ দেখতেই পারতেছেন। তো গাইস সূর্য মামার দিকে তাকায় তাকায় ভাবতেছি আমাকে তো কেন কষ্ট দেয়। তো ব্রিজে আইসা বন্ধুর সাথে দেখা। তো এখন আমরা ব্রিজের উপরে দাঁড়া দাঁড়া ভাবতেছি কই যাবো না যাবো। তো গাইস অবশেষে আমরা তিনজনে ডিসাইড করলাম যে নাঙ্গলবন যাই। নাঙ্গলবন জায়গাটা অনেক সুন্দর আছে। তো তিনজন এখন রওনা দিলাম নাঙ্গলবনের উদ্দেশ্যে। তো জানি না কতটুকু রাস্তা, এই রোদের মধ্যে আবার ব্লগ করাটা অনেক টাফ। তো গাইস কথা বেশি না বাড়িয়ে চলেন রাইডটা একটু এনজয় করি। ভাই কি বলবো, কিছু বলার নাই। গরমে ভাই এক একজনের ভাই ধোয়া ছুটে গেছে ভাই, এমন অবস্থা আমাদের। তো এখন আমরা একটা শর্টকাট একটা রাস্তা নিয়েছি যে হরিবাড়ি আছে, আপনারা নাও চিনতে পারেন, আমাদের আশেপাশে এলাকা যারা আছে তারা চিনবে। তো মিনার বাড়ি এখান দিয়ে ঢুকে হরিবাড়ির ভিতরে আমরা ঢুকছি। তো এখানে রাস্তাটা অনেক সুন্দর। তো একটু ভিতরে ঢুকছি অ্যান্ড ভিতরের পর আরেকটা মেন রোড আছে, ওইখানের রাস্তাটা আরও সুন্দর। তো চলেন যাওয়া যাক। বইতে পারি না। তো এখানে ইট ভাঙ্গাগুলো দেখতে পাচ্ছেন, এই সব ইট ভাঙ্গাগুলা। তো এখানে আমি যতটুকু জানি এটার লোকেশন হলো লক্ষণগোলা থেকে। তো আশা করি আমরা লক্ষণগোলা থেকে আসছি। তো আমরা এখন যাবো নাঙ্গলবনের দিকে। তো চলেন গাইস, সিনেমাটিক ভিউর পর আমরা চলে যাই এখন নাঙ্গলবন। দুপুর 3টা বাজে গাইস রওনা দিছি। তো এত রোদের কারণে আমাদের এক একজনের অবস্থা পুরো খারাপ। তো যার কারণে আমাদের একটু পরপর থেমে পানি খেতে হইতেছে। অ্যান্ড আমরা এসে পড়ছি নবীগঞ্জ, কারণ নাঙ্গলবন অনেক দূরে। আস্তে আস্তে আমাদের 12টা বাজে যাবে। তো আমরা এখন আবার আরেকটা উদ্দেশ্য নিছি, সেটা হলো আমরা এখন যাব নবীগঞ্জ নদীর ঘাটে। তো চলেন, কারণ গাইস ওইখানে যদি আমরা এখন যাই, আমরা যাইতে ঠিকই পারবো গাইস, আসতে আর পারবো না। তো এতটা পরিমাণ গরম, জানি না মোবাইলে কেমন দেখা যেতেছে, কিন্তু গাইস বাইরের আবহাওয়া এতটাই গরম, একজন মানুষের বাইরে থাকা অসম্ভব হইয়া পড়ে। তো দেখেন শয়তানে খালি ভিডিও করতেছে।
অবশেষে আমরা আইসা পেলাম নবীগঞ্জ ফেরিঘাট। তো এখানে আমরা প্রায় কম হলেও 1 ঘন্টা রেস্ট করি। তো রেস্ট করার পর আমরা আবার চলে যাই নবীগঞ্জ মাঝারে। তো মাঝারের নামটা আমার মনে আসতেছে না, নাহলে বলতাম। মাঝারটা অনেক সুন্দর গাইস, আমি অনেকবার আসছি। তো অনেক বছর আগে আসছি, তো এখন আর ভালো করে মনে নেই, কিন্তু ভাই অনেকবার আসছি এটা জানি। তো সবাই আসার চেষ্টা করবেন, এই মাঝারটা দেখে যাওয়ার চেষ্টা করবেন। তো গাইস দেখেন কি গরম ভাই, এই গরমের মধ্যে আমাদের পাগলে ধরছে যে আমরা এখন ঘুরতাছি ফিরতাছি। তো গাইস অনেকটা রাস্তা এড়িয়ে যাওয়ার পর আমরা অবশেষে আসছি নবীগঞ্জ। তো দেখতেই পাচ্ছেন নবীগঞ্জ পুরোটা। তো সামনে আমার পিছনে নবীগঞ্জ ঘাটটা। তো গাইস আজকে এই রোদের মধ্যে সাইকেল দিয়ে জার্নি করাটা অনেক রিস্ক। তো এক একজন স্টান্ট শুরু করে দিচ্ছি। তো গাইস ছোটোখাটো একটা ব্রেকের পর আমরা এখন যাচ্ছি আরেক জায়গায়। তো গাইস ঘোরাঘুরির পর আমরা চলে যাব এখন বাসায়। তো বাসা চলে যেতেছি। তো সবাই ভালো থাকবেন এবং নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। তো আপাতত এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।